প্রথম যে বিষয়টা আমরা বাংলা কিভাবে লিখতে পারি এটাই প্রথম শুরু করি। আজকের টপিকস গুলো বাংলা টাইপিং ইন এআই ইলাস্ট্রেটরে কিভাবে বাংলাটা করতে পারি। অনেক সময় লোকাল কাজ করতে গেলে বাংলাটা দরকার হতে পারে। এটা আসলে আমি শেখাই না, যদি ক্লাসে কেউ বলে তখনই শেখাই, না হলে এটা অটোমেটিক এমনিই বাদ দেওয়া হয়। আচ্ছা, বাংলা টাইপিং, তারপরে আমরা যদি সময় পাই মানে শিখতে হবে। লেটার হেড ডিজাইন, তারপর আরেকটা আছে রোল আপ ব্যানার, তারপর আছে আপনাদের অ্যাকাউন্ট গুলো চেক করা। এই হলো আজকের বিষয়, দেখি কতদূর পারি। আমার প্রথম আসি বাংলা টাইপিং। আচ্ছা, বাংলা টাইপিংটা প্রথমে বাংলা টাইপিং ইলাস্ট্রেটরে দুইভাবে করা যায়। একটা হলো আমরা আগে থেকে যেটার সাথে পরিচয়, সেটা হলো বিজয় 52। হ্যাঁ, আমার এখানে এই সফটওয়্যারটা আগে কিছু নাকি সেট আপ দিলাম আপনাদের জন্যই, হয়তো বাংলা লেখার লাগে না। এই যে বিজয় 52, এই সফটওয়্যারটা না থাকলে একটু কালেক্ট করে নিতে হবে, অথবা আমাকে যাদের নাই বলবেন বা ইমেল অ্যাড্রেস দিবেন, দিয়ে দিব। বিজয় 52 দিয়েও বাংলা লেখা যায় ইলাস্ট্রেটরে, আবার অভ্র দিয়েও লিখতে পারি। দুইভাবে আমরা লিখতে পারবো। তো আমি দুইটা প্রসেসে দেখাচ্ছি, তবে আমার কাছে সব থেকে সহজ মনে হয় অভ্রটা, কারণ বিজয় 52 দিয়ে যখন আপনি কাজ করতে যাবেন আপনাকে কিবোর্ড মুখস্থ থাকতে হবে, বা কিবোর্ড আগে যেটা আমরা বাংলা লিখতাম তার থেকে অভ্রটা সহজ। অভ্র আপনি বাংলা লিখলে ইংলিশ আসবে। হ্যাঁ, অভ্রটা আর কি মোবাইলে আমরা যে ইউজ করি সেভাবেই করা যায়। তো অনেকভাবেই করা যায়, আমি যেটা দেখাচ্ছি এটার বাইরেও আপনারা চাইলে পারেন। যে সাপোজ আমি এখানে একটা বাংলা লিখবো, তাহলে বাংলা লিখতে গেলে অবশ্যই এইখানে যদি এখন বাংলা লিখতে চাই অভ্র দিয়ে, আচ্ছা এখানে বাংলা লিখতে গেলে এখন এখানে ইংলিশ আছে, এখানে ক্লিক করলে কি হবে, এই যে বাংলা চলে আসবে। দেখেন, এই বাংলা আমি কিন্তু ইংলিশে লিখছি, অটোমেটিক এখানে বাংলা চলে আসছে, কিন্তু লেখাটা এখানে শো করতেছে না। এটার জন্য আচ্ছা আমরা একটু ফন্ট গুলো চেঞ্জ করে দেখি হয় কিনা। এখানে অনেকগুলো ফন্ট আছে, আমরা সাধারণত বাংলা লেখার জন্য যে ফন্টটা ইউজ করি। আচ্ছা, বাংলা ইংলিশে খুঁজতে হবে ফন্টটা, সুটোনিয়াম এমজে, এটা দিলাম, তারপর কাজ করতেছে না। কারণ কি, অভ্র দিয়ে আপনি ইলাস্ট্রেটরে লিখতে গেলে আপনাকে টেক্সটটা কনভার্ট করে নিতে হবে। হ্যাঁ, এটা কনভার্ট করে নিতে, এই ইউনিকোডে কনভার্ট করে নিতে হবে। না, ইউনিকোড আছে, বিজয় কনভার্ট করতে হবে। এই জন্য আপনি যদি বাংলিশ লিখতে চান, মানে কিবোর্ডে বাংলা লিখবেন, এখানে ইংলিশে লিখবেন, বা কিবোর্ডে ইংলিশ লিখবেন, এখানে বাংলা, এই জিনিসটা এখানে আসবে না। তাহলে আমি যেটা সহজভাবে ইউজ করি সেটা হলো আমি গুগল ট্রান্সলেট ইউজ করি। এখানে আমি বাংলা লিখি যেটা আমার দরকার। শিখা, আমি কিন্তু ইংলিশ লিখতেছি এখানে, খুব ইজিলি এখন গুগল ট্রান্সলেট বাংলা বুঝে। আর বাংলা শিখা দরকার, যে এই জিনিসটা আমার এখানে ইলাস্ট্রেটরে লেখা দরকার। এটা কপি করলাম, কপি করে নিলাম। এই যে অব্রতে এই যে সেটিং একটা অপশন দেখা যাচ্ছে, এখান থেকে এই যে ইউনিকোড টু বিজয় টেক্সট কনভার্ট, টেক্সটটাকে কনভার্ট করে নিতে হবে।
এখানে কন্ট্রোল ভি পেস্ট করলাম, কনভার্ট করব বিজয়ে। এই যে বিজয়ে কনভার্ট করে নিলাম, নিজেরটাকে কপি করে এটাকে আমরা পেস্ট করব ইলাস্ট্রেটরে। আপনি টাইপ টুল দিয়ে সিলেক্ট করে পেস্ট করবেন। দেখেন আমার বাংলা শেখার দরকার, এটা ডাইরেক্টলি চলে আসছে, আপনার এখানে নাও আসতে পারে। আপনার এই ফন্টটা সেটআপ দেওয়া থাকতে হবে, সুটেনিয়াম এমজে। এখন এই ফন্ট বাংলা আরো অনেকগুলো ফন্ট আছে, আপনি স্টাইলিশ যদি করতে চান। আমি এখানে কিছুক্ষণ আগে 800 ফন্ট সেটআপ দিলাম বাংলায় শুধু। এই যে দেখেন এটার এক ধরনের ডিজাইন। হ্যাঁ, তো এই ধরনের সুন্দর সুন্দর বাংলাও ফন্ট আছে, যেগুলো হলো সাহিত্য বইয়ের কভার লেখার জন্য ব্যবহার করা হয়, বা বিভিন্ন অকেশন ভেদে, যেমন ঈদ মোবারক বা এই টাইপের বিভিন্ন অকেশন ভেদে কিছু ফন্ট থাকে আলাদা আলাদা। এই যে দেখেন এটা এক ধরনের ফন্ট, এটা এক ধরনের ফন্ট। তো এই ফন্ট গুলো কোথায় পাবেন? সবাই গুগলে লিখবেন বাংলা বাংলা ফন্ট ফ্রি ডাউনলোড। তাহলে এখানে কয়েকটা সাইট আসবে, প্রথম সাইটগুলো ভিজিট করবেন। আচ্ছা, এটা একটু হাইড করে রাখি। দেখেন এখানে এই যেগুলো ফন্ট ফ্রি নামানো যায়, এখানে স্টাইল গুলো দেওয়া আছে মেবি। আরেকটা সাইটে যায় দেখি, এই সাইটে একটু গিয়ে, বা লিপি ঘর, এই প্রথমে 2-3টা লিংকে আপনি ট্রাই করলেই পাবেন। আচ্ছা, আপনাদের অবরোধ না থাকলে একটু ট্রাই করেন, তাহলে সঙ্গের সমস্যার সঙ্গে সমাধান হয়ে যাবে। আচ্ছা, এই যে ফন্ট গুলো, যে স্টাইল গুলো দেখা যাচ্ছে, এগুলো ডাউনলোড করা যাবে। বিভিন্ন ক্যাটাগরির ফন্ট আছে, এই যে ফন্ট গুলো। অথবা এই সাইটটা আপনারা, আমি এই সাইটটাকে আপনাদের রিকমেন্ড করব। সাইটটা আমি চ্যাটিং বক্সে দিয়ে দিচ্ছি। তো এই যে এটা, এই যে দেখেন স্টাইলিশ যে ফন্ট গুলো লেখা, এই ফন্ট গুলো নামায় নেবেন। এই যে এখানে কি ধরনের স্টাইল আপনি লিখতে যাচ্ছেন, সুন্দর সুন্দর এই যে ফন্ট গুলো দেওয়া আছে, এই কয়েকটা ফন্ট। এই যে এখানে ভিজিট করলে এই যে আরো অনেকগুলোই ফন্ট পাবেন। তাহলে এই বাংলা ফন্ট গুলো কালেক্ট করতে হবে। এই তো অবরোধে খুব ইজিলি, জাস্ট আপনাকে কনভার্ট করে নিতে হবে, কনভার্ট করে নিয়ে আপনাকে টাইপিং করতে হবে। এটা হলো আপনার, যদি এইভাবে লিখেন, আর যদি বিজয় দিয়ে লিখেন, বিজয় দিয়ে লিখতে গেলে নরমালি আমরা এমএস ওয়ার্ডে যেভাবে লিখি ওইভাবেই লিখতে পারবো। একটু দেখাই, আচ্ছা বিজয় 52 দিয়ে লিখতে গেলে কিভাবে হয় দেখি একটু। বিজয় 52 দিয়ে বহুত বছর পর সেটআপ দিলাম আমিও। এখানে ফন্ট এই যে ইংলিশ আছে, বিজয় ক্লাসিক, বিজয় ক্লাসিক সিলেক্ট করতে হবে। বিজয় লিখতে গেলে আমরা জানি কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বি দিতে হয় বাংলা লেখার জন্য। তারপরে লিখতে হয় ক, ক লিখলে ল আসতেছে, দেখি ঠিক হইলো কিনা। আচ্ছা ল, তাহলে কন্ট্রোল অল্টার বি। ইউনিকোড দিয়ে দেখি একটু কি হয়। আচ্ছা, এই বাংলা এই বিজে দিয়ে লিখতে গেলে মাঝে মাঝে একটু ভেজাল করে, এটার কিছু মনে হয়, এটা ওয়ার্ডে লিখতে গেলে একই প্রবলেমটা ফেস করি। আপনাদের অনেকের পিসিতে হতে পারে, না হলে এই যে কিছু ফন্ট প্রবলেম করে, বা এই সফটওয়্যারটাকে আপডেট করতে হয়, অনেক সময় অনেক ধরনের প্রবলেমে আর কি এটা হয়। তো আমি এই যে যেমন যে লিখলে ক হয়, ল হচ্ছে, মানে তার বিপরীতটা হচ্ছে, এটা কন্ট্রোল অল্টার বি দিলে হয়। অনেক সময় না হওয়ার কারণে এই সফটওয়্যারটার কিছু প্রবলেম আছে, আপডেট
করতে হয় সেই সফটওয়্যারটা আমার কাছে এই মুহূর্তে নাই। তা আপনারা আপাতত ট্রাই করতে পারেন এটা, বা কারো পিসিতে আপনারা ট্রাই করতে পারেন বিজয় বান্ন হতে পারে। আমি বিজয় বান্ন বাদ দিলাম, আপনার অপ্রো দিয়ে ট্রাই করতে পারেন, সব ধরনের লেখা লিখতে পারেন। এখন আসি বাংলা টাইপোগ্রাফি। বাংলা টাইপোগ্রাফি যেগুলো আমরা গত ক্লাসে দেখছিলাম শুধু। তো বাংলা টাইপোগ্রাফি করতে গেলে আপনাকে প্রথমত যে জিনিসটা জানতে হবে, আপনাকে ভালো স্কেচ করতে জানতে হবে। আপনি যদি ভালো আর্ট করতে পারেন তাহলে এই ধরনের বাংলা টাইপোগ্রাফি এই টাইপগুলো পারবেন। এটা হলো কাজ, সুন্দর ভিডিও পাবেন এগুলো আইডিয়া নেওয়ার জন্য। আমি এখন আপনাদের আর্ট করা শিখে দেওয়া পারবো না, কারণ এটা শিখতে গেলে আপনার এটা পিছনে অনেকগুলো সময় দিতে, এটা হলো নিজে থেকে নিজেকে সময় দিতে হবে। তারপরেও নরমালি আমরা বাংলা টাইপোগ্রাফি কিভাবে লিখতে পারি সেটা আমি একটু দেখাই। আমরা যদি এখানে আপনাদের এই ছবিগুলো কতদিনে দেখাইছিলাম কিনা মনে নাই, এই ছবিগুলো আপনাদের দিয়ে দিব। দেখেন এখানে অ লিখতে গেছে, এই যে এরকম একটা গ্রিড নিয়ে, এই যে লাইন, এটা হলো প্রথম স্টেপ, দেখাবো করে তার আগে ছবিটা দেখাই। দ্বিতীয় স্টেপটা হলো এমন, দেখেন সবগুলো কিন্তু লাইন নেওয়া, লাইনগুলো নেওয়া, ওই লাইনগুলোকে পরে আমরা রাউন্ড করছি, যেটা আমরা ইলাস্ট্রেটরে কিভাবে রাউন্ড করি, যে ডিরেক্ট সিলেকশন দিয়ে এই যে কোণারে ধরবেন সেই কোণার এই যে রাউন্ড করতে পারতেছি, এটা করছি, এই কাজটাই করছে এখানে। ওই কাজটাকে আবার একটু বোল্ড আকারে করছে সবার শেষেরটা। তারপরে আরো দেখি এটার, এই যে দেখেন এইটা প্রথমে গ্রিড দিয়ে করছে লাইন আকারে, তারপরে এটাকে রাউন্ড করছে, এই নিচেটাকে আবার আর একটু রাউন্ড করছে, তখন এই ধরনের শেপটা হয়ে গেছে। পরে এটাকে বোল্ড করছে, এমন হয়েছে, আর একটু বোল্ড করার পরে এমন হয়েছে। এটাই হলো আপনার এই ধরনের লেখার ক্ষেত্রে মেইন থিওরি। এই যে আলো দিশা এটা যে করছে এইভাবেই করছে। এখন তো ছবি দেখাইলে হবে না, এটা আপনাদের করে দেখাইতে হবে, তাহলে আপনারা আরেকটু ক্লিয়ার হবেন। এই টাইপোগ্রাফি আসলে আমাদের দেশে খুব কম লোকে কাজ করে এগুলা নিয়ে। টাইপোগ্রাফির অনেক ডিমান্ড, বাংলা টাইপোগ্রাফি বলেন আর ইংলিশ টাইপোগ্রাফি বলেন। আমরা তো শুধু ঝুঁকে পড়ি, দেখা গেছে লোগো ডিজাইন করব, সেল করব, কিন্তু লোগো ডিজাইনের একটা অ্যাডভান্স দাম হলো টাইপোগ্রাফি। যেমন এই যে বাংলা টাইপোগ্রাফি, এরকম ইংলিশ টাইপোগ্রাফি যদি দেন একই ধরনের কিছু ডিজাইন বের হবে, স্টাইলিশ। আমরা যেমন যদি দেখি কোকা কোলা, এই যে কোকা কোলা, এটা কিন্তু কোনো ফন্ট না, এটা কোকা কোলার আমাদের যে বড় মানুষ না, মনে করো যে লিয়া জমুলোক কথাবার্তা আই দেন কোকা কোলা, এটা কিন্তু কোনো ফন্ট না, এটা হলো হাতে আর্ট করা, পরে এটাকে পেইন্ট টুল দিয়ে বলেন বা সফটওয়্যার দিয়ে করা। তো এইগুলাকে বলা হয় ক্যালিওগ্রাফি, হ্যাঁ, বা টাইপোগ্রাফি। ক্যালিওগ্রাফি বা টাইপোগ্রাফি। ইংলিশ টাইপোগ্রাফি বা ক্যালিওগ্রাফি। ক্যালিওগ্রাফির কিছু ফন্ট পাওয়া যায়, ক্যালিওগ্রাফি দিয়ে যদি আপনি সার্চ দেন, এই যে এগুলো কিছু কিছু ফন্ট আছে, আর যেগুলো দেখবেন একবারে ডিফিকাল্ট, এই যে এইটা যেমন ওল্ড ইংলিশ ফন্ট, কিছু ফন্ট আবার কিছু হলো যেটা হলো নিজে হাত দিয়ে করা, এই যে ক্যালিওগ্রাফি ফন্ট। এই ফন্ট ক্যালিওগ্রাফি ফন্ট কখন দরকার, এই যে ফ্রি, এই যে কয়েকটা প্রথম 2-3টা সাইট পাবেন যেগুলো ফ্রি ডাউনলোড করা যায়, এই যে এগুলা হলো ফন্ট। ক্যালিওগ্রাফি ফন্ট কাজে লাগে টি-শার্ট ডিজাইনের ক্ষেত্রে বেশি, এগুলা স্টাইলিশ ফন্ট। তারপরে যদি আমরা নিজে স্টাইলিশ করতে চাই তাহলে নিজে হাতে কলমে আর্ট করতে হবে, এটা পরে আমরা পেইন্ট টুল দিয়ে অ্যাপ্লাই করতে হবে। এই জন্য ইউটিউবে এইগুলা নিয়ে যদি কারো আগ্রহ থাকে, ইউটিউবে আপনার অ্যাডভান্স আইডিয়াটা নিতে হবে। এই যে শো গ্রিড, রাইট বাটন ক্লিক করলে শো গ্রিড একটা অপশন আছে, শো গ্রিড, এই গ্রিডটা অন করে রাখবেন।
গ্রিডটা অন করে এখন আপনি এটার উপর কাজ করতে পারেন। এখানে দেখেন কি করছে, এই যে লাইন, এই যে দুইটা বক্স পর পর এই যে লাইন নিচে, আমরা এই ধরনের একটা ট্রাই করে দেখি যে ফাইনালি রেজাল্টটা কি হচ্ছে। আর টাইপোগ্রাফি এই প্রসেসটা মেনটেন করে যদি করেন, দেখা গেছে আপনি 8-10টা নাম লেখার পর আপনার কাছে খুবই ইজি হয়ে যাবে বিষয়টা। সেই জন্যই দেখাই একটা আসলে। তাহলে এটা কি দিয়ে করব আমরা? এগুলা হলো পেন টুল দিয়ে করতে পারি অথবা লাইন দিয়ে করতে পারি। তা আমি লাইন দিয়ে করতেছি। লাইন দিয়ে করলে আমরা সুবিধাটা বেশি পাবো। পেন টুল দিয়ে করতে পারি, সমস্যা নেই। এই যে জুম করে নেবেন, যে কোনো একটা বক্স দিয়ে শুরু করেন, শিফট ধরবেন, তাহলে এই যে লাইনটা বাঁকা হবে না। শিফট ধরবেন, ধরে এখানে শেষ করলাম। দুইটা কালারে অফ আছে, স্ট্রোক কালার দিয়ে দিই ব্ল্যাক। 1 পিক্সেল, 1 পিক্সেল আছে, 1 পিক্সেলই থাক। তাহলে একটা লাইন নিলাম, মনে করেন উপরেরটা নিলাম। গাড়ির টাকাটা শোধ করবে না? হ্যাঁ, তাহলে এটা নিছি, এটাকে কি করব, আরেকটা কপি করতে পারি অথবা ডাইরেক্ট একটা লাইন নিতে পারি। নিয়ে এই জায়গা থেকে শুরু করে 4টা ঘর দিলাম। নিজের গাড়ি প্রথমে দিছিলাম 2টা ঘর, ওই পাশেরটা, এটা দিলাম 4, কটা হয়েছে? 4টা ঘর দিব। 4টা ঘর দেওয়ার জন্য আচ্ছা ডিরেক্ট সিলেকশন, আপনি 3টাও দিতে পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করছে। মানে ডিজাইন তো হলো আপনি যা ভাববেন সেটাই ডিজাইন, এটা নির্দিষ্ট কোনো কিছুই নাই। আচ্ছা এটা হইলো। এরপরেরটা তাহলে, এটা যেহেতু 4টা দিছি, এরপরটা তাহলে 8টা দিব। অলটা ধরে এটাকে কপি করলাম, খাটাখাটনি কম করলাম, এখানে নিয়ে আসলাম। 4টা আছে, এখান থেকে আরো 4টা করে নিব। এক, 2, 3, 4 হইলো। তাহলে এইটুক হইলো। এরপর আমাদের বাম পাশে নিব, বলছে, এই পাশটা আগে শেষ করে নি, যে পাশটায় শুরু করছি। আবার লাইন, পিকাস বলে শুনতেছে। এটা আসলে নির্দিষ্ট গুণে নিচ্ছি না এখন, নিতে পারি গুণে আপনার ভালো দেখার জন্য, সুবিধার জন্য, বোঝার জন্য। 1টা 2টা 3টা 4টা, তো 4টায় নি, যেহেতু আমরা আগের গুলো গুণে করছি। 4টা। আপনাদের স্পেসিফিক কারো যদি কোনো বিষয়ের উপর ইন্টারেস্টেড থাকে, আইডিয়া লাগলে বলবেন। আসলে আমি তো দেখা গেছে মাল্টি মাল্টি কাজ করি, পেটের দায়ে যখন যেটা করার লাগে সেটাই করি। বুঝছেন? এটা হলো বাংলা কথা। তো এরকম আপনার যদি স্পেসিফিক একটার উপরে এক্সপার্ট হতে চান, তাহলে হেল্প লাগলে বলবেন। আপনি এক্সপার্ট হলে আমারও কাজে লাগবে, আমি ওই ধরনের ক্লায়েন্ট তখন খুঁজবো। এত স্টুডেন্টকে কাজ শেখাই, মানে ধৈর্য শক্তির এত অভাব, শেষ পর্যন্ত খুঁজে পাই না, অল্প সংখ্যক পাই। আচ্ছা, গ্রিড নেওয়ার একটাই সুবিধা, এই লাইনগুলো আমরা মেনটেন করতে পারতেছি। এই জন্য গ্রিড নিয়ে আমরা কাজ করব। এইবার নিয়ে এই লাইনে এখান থেকে এইখানে নিলাম। দেখেন খুব ইজি কিন্তু। আচ্ছা এটা নিলাম, এরপরে এটা দিয়ে সোজা ওই পর্যন্ত দিতে পারে। বাপরে, আপনাকে যে- এই বাংলা আপনাদের শেখাই হইতো না যদি ম্যাডাম ভাবি আমাদের নাই বলতো। হ্যাঁ, তাহলে আপনাদের আমি বাংলা শিখাইতাম না, কারণ বাংলা সাধারণত কেউ শিখতে চায় না বা কেউ বলেও না। আচ্ছা, এখানে যেটা করতে হবে, এখানে রাউন্ড আছে, আমাদের রাউন্ড হচ্ছে না। এটা নিয়ে কি করা যায়? এই যে এখানে একটা প্রবলেম হলো কি, আপনি একটু টানবেন কিন্তু বেশি চলে যায়। আমরা তো অনেক জুম করছি, এটা কন্ট্রোল কে দিয়ে দেখি 1 পিক্সেল আছে, আর নিচে তো কমবে না, তারপর একটু কমায় দেখি 0.05 পিক্সেল। আচ্ছা, এর নিচে হবে না, এটা আমরা যখন শেপ কনভার্ট করব তখন এটাকে রাউন্ড করে নেব। এখন তো স্ট্রোক আছে, পরে এটাকে ঠিক করার ব্যবস্থা করব। তাহলে দেখেন কিন্তু হয়ে গেল,
আমরা ছবিতে দেখালাম, তাহলে একটা চোখ দেখ প্রবলেম আছে। তাহলে এই যে এটা, তাহলে একটা হওয়া মানে আরেকটা খুবই ইজি, জাস্ট খালি আরেকটা টান দিতে হবে লাইন। মার্জিন দিয়ে, এই যে মার্জিন আছে, মার্জিন একটা লাইন দিতে হবে। আচ্ছা, এটাকে করলাম, এটাকেই আমরা একটু মেরামত করি। আমরা এখন গাইডটা তুলে দিতে পারি অথবা থাক। এটাকে যদি রাউন্ড করতে চান, সবার আগে যে জিনিসটা দেখতে হবে, এখানে আমাদের সবগুলা লাইন কিন্তু আলাদা। এই সবগুলা লাইনকে একটা লাইন করতে হবে, মানে সবগুলো একটা একটা শেপে নিয়ে আসতে হবে বা একটা লাইনে নিয়ে আসতে হবে। সবগুলোকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করলাম, জয়েন। জয়েন করলে প্রবলেম হচ্ছে। আচ্ছা, একটা একটা করে করি, জয়েন, তাও প্রবলেম হচ্ছে। আচ্ছা, প্রবলেম যেহেতু হচ্ছে এখানে, ওদের কাছে ওদের কথাগুলো বুঝে আসতে পারে না তো, সেভ তো দিয়ে দেবে, টাকা চায় না প্রবলেম। আচ্ছা, এটার প্রবলেম হলো কি, যে আমরা এখানে যখন জয়েন করতেছি তখন এই প্রবলেম ফেস করতে হচ্ছে। এই জন্য যেটা করতে পারি, আমরা এটা পেন টুল দিয়ে একবারে নিয়ে নিতে পারি, অথবা এটাকে এক্সপ্যান্ড করে দেখি কি হয়। এক্সপ্যান্ড করলাম, এখান থেকে ইউনাইট করলাম, এক্সপ্যান্ড করে ইউনাইট করলাম, সবগুলো একটা শেপ হয়ে গেল। ডিরেক্ট সিলেকশন উইন্টার গাড়ির চাবি এইখান থেকে করলে যে জিনিসটা প্রবলেম হয়, এই যে রাউন্ড এখন করতে পারতেছি না। হ্যাঁ, ও হ্যাঁ, এই যে রাউন্ড করতে গেলে একটু প্রবলেম ফেস করতে হয়। এই যে দেখেন, এটা দেয় তাহলে তো এটা যদিও একটা ডিজাইন হচ্ছে এখন, কিন্তু রাউন্ড করতে প্রবলেম হয়, এই জন্য স্ট্রোক রাখি রাউন্ড করতে হয়। হবে না তো, চাবি তো তাহলে এই প্রবলেম থেকে সমাধান একটাই, সেটা হলো পেইন টুল, স্ট্রোক। আচ্ছা, একটা নিয়ে দেখাই, রাগই চাবি ছিল। শুরু করলাম, শুরু। আচ্ছা, শিফট ধরবেন, তাহলে বাঁকা হবে না। তাহলে এটার লাইন একটু বড় করি, যেহেতু ওইটা আছে। শিখাচ্ছে, এটা আমি শিখবো না। আচ্ছা, এটা এখন ডিলিট করে দিতে হবে। এই যে এটা করলাম, এটাকে রাউন্ড করা সহজ হবে। এই যে ডিরেক্ট সিলেকশন টুলস, এই যে বক্স, এই যে দেখেন রাউন্ড করা ইজি হচ্ছে এটা দিয়ে। এবং কতটুকু রাউন্ড করবেন এখানে কর্নার এই যে লিখে দিলেও হবে, একটু কোলে বসলে একটু আদর টাদর নিলে যে 3 পিক্সেল 3 রাউন্ড হলো, বা 5 পিক্সেল যদি দেন 5 পিক্সেল, তাহলে 5। হাই এটাকে যদি 5 দেন 5 পিক্সেল। খাওয়া দাওয়া আচ্ছা, খাই ফেলছে, খাক। আচ্ছা, যাও, পরে কথা হবে বাবা। এটাকে আমরা যদি চাই একবারে রাউন্ড করতে, এই যে রাউন্ড করতে পারি। এটা আপনার নিজের উপর, যে আপনার ডিজাইনটা স্টাইলে কেমন রাখবেন, বা সবগুলা যদি সমান রাখতে চান তাহলে 5 পিক্সেল দেন, রাউন্ড হয়ে গেল। এই ডিরেক্ট সিলেকশন দিয়ে এটাকে সিলেক্ট করেন, একইভাবে 5 পিক্সেল দেন, রাউন্ড হইলো। তাহলে পেইন টুল দিয়ে পুরোটাই নিছিলাম, যার কারণে এই প্রবলেমটা ফেস করতে হইলো না। এরপরের লাইনটা এই দুইটা একসাথে নিব। আচ্ছা, এটাকে যদি আরো রাউন্ড করতে চান তাহলে কি করতে হবে, এত গলা এই নিচেগুলোকে সিলেক্ট করে একবারে রাউন্ড করে দিলাম। স্যাম এটাও যদি করতে চান, ডিরেক্ট সিলেকশন দিয়ে উপরে গুলোকে সিলেক্ট করে একবারে রাউন্ড করে দিলাম। দেখছেন, এটাই সুন্দর লাগছে। আচ্ছা, এরপর এটা নিয়ে নি পেন টুল দিয়ে,
তাহলে এটা কি করতে হবে? রাউন্ড করতে গেলে এটাকে সিলেক্ট করে রাউন্ড করবেন, অথবা রাউন্ড যদি না করতে চান যেভাবে আছে সেভাবে রাখবেন। একটু করার দরকার, কারণ একবারে কেমন দেখাচ্ছে। এই মার্জিন দিতে চাইলে পেন টুল দিয়ে মার্জিন নিয়ে নেবেন। তাহলে এটাকে অল্টার ধরে একটা দিক নিয়ে আসি। এটা যদি আপনি পিক্সেলটা বাড়ায় দেন, স্ট্রোকটা যেমন এটা যদি আর একটু বাড়ায় দেন এমন হবে। তাহলে ফাইনালি যখন ডিজাইন কমপ্লিট হয়ে যাবে তখন আপনি এগুলোকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করবেন। এক্সপ্যান্ড করলে সেভ হয়ে যাবে। তাহলে আপনার আর ওই রাউন্ড গুলো এই ধরনের এডিট করতে পারবেন না। এটা ফাইনাল যখন হয়ে যাবে তখন এই কাজটা করতে হবে। কেন করতে হবে? কারণ না হলে এটাকে যদি আপনি ছোট বড় করেন, এই যে ছোট করতেছেন, এই দেখেন এমন হয়ে গেছে। এই জন্য এটাকে যদি আমি ছোট করি, এটাতে এক্সপ্যান্ড করা, এখন ছোট করলেও এটা ভাঙবে না। এই জন্য ফাইনালি স্ট্রোক নিয়ে যখন কাজ করবেন, ফাইনাল হয়ে গেলে তখন এটাকে এক্সপ্যান্ড করে শেপে কনভার্ট করে নিতে হবে। এটা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। বলেন, কারো কোনো প্রশ্ন আছে বা বুঝতে পারছেন কিনা? তার কথা শোনা যায় না। আচ্ছা, ওইটা অনেক আগে ছিল, একটা মিট ছিল তো ওই জন্য। আচ্ছা বলেন, এটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে? আপনার এটা নিয়ে কাজ থাকবে, যেহেতু এটা দেখাইলাম। স্যার দুটো শর্ট করে দিবেন। হ্যাঁ, এ কি বললেন বুঝিনি। কে কি বললো? স্যার দুটো শর্ট তো স্যার অফ করে দেন। দন্তস্ব কই এখানে? স্যার দুটো এখানে কি দন্তস্ব আছে? না স্যার। এই দন্তস্ব কেমন করে লেখে জানি, বাংলাতে কোনোদিন লিখি নাই। হায়রি, এটা তো খুবই ইজি। একটা সহজ জিনিসটা বললেন আপনি। স্যার গ্রিড অপশনটা আরেকবার দেখালে ভালো হতো। গ্রিড অপশনটা জাস্ট আর্টবোর্ডে রাইট বাটন ক্লিক করবেন, হাইড গ্রিড, শো গ্রিড, জি স্যার। হাইড গ্রিড, শো গ্রিড। আপনি যে বলেন দন্তের সোনা, মদিনার সোনা, তালিবর্ষ, আপনি একটু ট্রাই করেন, দেন যেগুলা প্রবলেম হবে এগুলা বলবেন। হ্যাঁ, আপনার একটু করতে হবে নিজে থেকে, দেন আমি প্রবলেম ফেস করলে আরো দেখাই দিব। এই যে একটা ডিজাইনের আপনি অনেকগুলো ডিজাইন করতে পারবেন। এই যেমন এটা শেপ কনভার্ট করে ফেলছি, এটাকে চাইলে আবার অন্য অন্য শেপে কনভার্ট করে নিতে পারবেন। আমার কাছে যা ঘুরি দিয়ে নিয়ে আসতো। এগুলা চলে যাবে তখন টাইপোগ্রাফিতে। এইটা হলো বেসিক, মানে টাইপোগ্রাফি আপনি যদি বাংলা টাইপোগ্রাফি শিখতে চান, বেসিক স্টার্ট করার জন্য এটা হলো বেস্ট। আরেকটা টাইপোগ্রাফি আমরা যেটা করি, যেটা হলো সবাই করে, যেটা যেভাবে লিখলাম আমি, আমি ইলাস্ট্রেটে নিয়ে যাব, কনভার্ট করি, এ জানি কি বলতেছে মনে মনে। আচ্ছা, আমি এটা আমার লেখার সঙ্গে সঙ্গে আমি এটা চলে আসতেছে, কারণ আমার ফন্টটা বাংলা সিলেক্ট করা আছে। দেখি অন্য কি ফন্ট আছে বাংলা। এটা এক ধরনের আমি, এটা হবে না। আচ্ছা, এটাই থাকলো। যখন আপনি যদি বাংলার এই যে ফন্টকে আপনি কাস্টমাইজ করতে চান, টাইপোগ্রাফি এখন করতে চান, এটাকে কাস্টমাইজ করে, তাহলে এটা কি করবেন? প্রথমে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, মানে ফন্টটাকে প্রথমে শেপে কনভার্ট করে নিতে হবে। শেপে কনভার্ট করে নিয়ে এখন আপনি এটাকে এডিট করতে পারেন নিজের মতো করে। যেমন ডিরেক্ট সিলেকশন দিয়ে যে আমি চাচ্ছি এটা আরেকটু এডিট করব, আমি চাচ্ছি এটা এমন থাকবে, তাহলে এটা একটু বাড়ায় দিব,
শিপ ধরছি, শিপ ধরলে কি হচ্ছে লাইনগুলো সমান থাকতেছে, মানে সোজা থাকতেছে। দেখেন আমি এটা ছিল কেমন, একটু চেঞ্জ করলাম। তো এটাই, আচ্ছা কন্ট্রোল কে দিয়ে, মানে আমি এত কম দিছি যে এরো দিয়ে চাপতেছি, বোঝা যায় না। এই যে সিলেকশন 1 2 3 4 এটা বাড়াই দিলাম, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, নিচে দিকে একটু বাড়াই দিলাম। আপনি চাচ্ছেন এখানে আরো অন্য কিছু করতে, হ্যাঁ এখন অন্য কিছু কি হতে পারে সেটা আগে সবার আগে আপনাকে ভাবতে হবে। যে সাপোজ আমি এটাকে উপরে নিয়ে যাব, তাহলে পেন টুল দিয়ে কালারটা অফ রাখলাম, আমি চাচ্ছি এটাকে দিক নিতে। সাপোজ আমি দেখাচ্ছি যে একটার সাথে পরে স্টাইল করে কি করতে পারেন। এটার উপর দিয়ে কালো কালারটা দিয়ে দিলাম। এখন এই যে এখানে কম বেশি মনে হচ্ছে, ডিটেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করে কম বেশিটা ঠিক করে নিতে হবে, যেন বোঝা না যায় আপনি এটা অ্যাড করছেন। এখন যেটা আছে যে এই জায়গাটুকু আমি ফাঁকা রাখতে যাচ্ছি, এটাকে কি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ফন্টে আরেকটা কপি করলাম, পেস্ট করলাম, উপরে সিলেক্ট করলাম, একটু বড় করে নিলাম। বড়টা এখান থেকে না করে অবজেক্ট পাথ, অবজেক্ট পাথ, প্রিভিউটা অন করেন। যে এত বড় দেখাচ্ছে, এত বড় লাগবে না, অল্প বড় লাগবে। 1 পিক্সেল দেখাচ্ছে, আমরা 0.5 পিক্সেল যদি দিই একটু ছোট হবে এটা। আর নিচের লাইনটা এটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলস দিয়ে কাটে দিলাম। কোনটা বাড়তি যে শেপটা নিয়েছিলাম এটাকে কাটে দিচ্ছি। কাটে দেওয়ার কারণে কি হলো, এটা এই যে ফাঁকা হয়ে গেছে। ফাইনালি যদি মনে করেন আপনার ডিজাইনটা, আপনার কারেকশনটা হয়ে গেছে, তাহলে এটা কিন্তু আলাদা শেপ, এটাও আলাদা। এই যে এটাকে এই অটার সাথে শেষের দিকে কি করতে হবে, যখন কাজ হয়ে যাবে তখন ইউনাইট করে দিতে হবে, মানে এই শেপটাকে আপনি অ্যাড করে দিবেন এটার সাথে। আরো যদি কারেকশন করতে চান, যে এই যে বাড়তি অংশটা দেখাচ্ছে এটা বাদ দিবেন, তাহলে একটা লাইন নেন অথবা শেপ নেন, এই যে বরাবর এইটুকু বাদ দিয়ে দিবেন, এটুকু সিলেক্ট করেন, শেপ বিল্ডার টুলস, অলটা ধরে ক্লিক করলাম, তাহলে কাটে গেল, ডিলিট করলাম, দেখেন এটা বাদ দিয়ে দিছি। তারপরে এই হিসিটাকে আপনি যদি অন্য স্টাইল করতে চান, এই দীর্ঘি হিসি, যে যেটা আপনি কারেকশন করতে চান, যে এখানে একটু ফাঁকা রাখবেন, তাহলে শেপ বিল্ডার টুলস একটা শেপ নিয়ে নেন, এটা একটু রান করে নিই। তাহলে এটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলস দিয়ে অল্টার ধরে ক্লিক করলে একবারে কাটে চলে যাবে। এখন এই যে কাটে দিলাম, কিন্তু এই জায়গাটা একটু বাঁকা দেখাচ্ছে, এটাকে এখন ঠিক করতে হবে। ডিরেক্ট সিলেকশন দেখে দেখেন ইয়ে করা যায় কিনা, যদি না যায় পেইন টুল দিয়ে সাদা কালার দিলাম, দিয়ে এই বরাবর মানে রাউন্ডটা যেন ঠিক থাকে। এই যে দেখেন এই বরাবর
এটা কাটা মনে হচ্ছে কেন, আমি সাদা কালার নিছি সাদা ব্যাকগ্রাউন্ডের উপর, এই জন্য বোঝা যাচ্ছে না। এখন দেখেন রাউন্ডটা ঠিক আছে, তাহলে এই সাদাটা এই কালারটা সিলেক্ট করে শেপ বিল্ডার টুলস দিয়ে কাটে দেন, অল্টার ধরবেন, সব কাটে চলে যাবে। এই যে কারেকশন করলাম, এটাকে আমরা যাচ্ছি এই পাশে রাউন্ড দিব, পেন টুল দিয়ে একটু দেখাই যে এখান থেকে এই পাশে রাউন্ড করব। তাহলে সাদাটা আর কালোটা শেপ বিল্ডার টুলস দিয়ে অল্টার ধরবো, কেটে দিলাম। তারপর এখানে একটু ফাঁকা দেখাচ্ছে, এটা পেন টুল দিয়ে কি করব, কালো কালার দিয়ে দিব, সাদা কালার আছে আইড্রপার দিয়ে কালো দিয়ে দিলাম। এইখানে একটা মানে লাইন দেখাচ্ছে, আচ্ছা এখানে একটু প্রবলেম দেখাচ্ছে, ওইটাও কাটে দিতে হবে, কাটে সমান করে নিতে হবে আর কি। তো এইভাবে কাটে কাটে নিজের মতো করে আইডিয়া ক্রিয়েট করে করে আপনি একটা মানে একটা নরমাল ফন্টকে নিজের মতো স্টাইলিশ করতে পারেন। এটাকে যদি আমরা একটু স্টাইলিশ হয়ে যাই, যে মটাকে এই যে এখানে কয়েকটা টুলস আছে, হ্যাঁ যেমন এই ধরনের পয়লা বৈশাখের লেখাগুলা লিখি আমরা, এই যে বাঁকা করে যে বাঁকা করে করে লিখে যে, এখন এখানে এই যে সার্কেলটা অনেক বড়, এটা ছোট করতে গেলে এখানে ডবল ক্লিক করবেন, এখানে সার্কেলটা কত বড় আছে, এটা 50% আছে, তো এটা 20% করে দিয়ে ওকে করলাম। আচ্ছা হয় নাই, ও আচ্ছা ওয়াইড হাইটটা কমাইতে হবে 20 এটা কমে গেছে। এই যে মোটা এখানে ক্লিক করে ধরে আছে, মোটা চেঞ্জ হইলাম, মানে এটা ধরেন ওই যে পয়লা বৈশাখের ওকেশনে যদি লেখা লিখেন তখন আবার এই টুলস গুলো কাজে দেয়। আপনি একটা লেখা লেখার পরে ওইটাকে কাস্টমাইজ করে নিজের মতো করে করে নিতে পারবেন। মানে আপনি যেটা নিয়ে কাজ করেন সেটা নিয়ে প্র্যাকটিস করলে তারপরে এটা একটা স্মুথলি একটা ডিজাইন আইডিয়া বের হবে। এটা একবারে দেখবেন করলেন হয়ে গেল এমনটা না, যে কোনো জিনিস প্রথম পর্যায়ে দেখলে কঠিন মনে হবে। তো এইভাবে আসলে টাইপোগ্রাফি গুলো করে, এক হলো খাতা কলমে স্কেচ করে, আর একটা হলো এইভাবে যে কোনো একটা ফন্টের উপর আপনি যে কাটে কুটে করতে পারেন। আশা করি বুঝতে পারছেন বেসিক জিনিসটা। বেসিকটা জানলে আপনি কাজ করতে করতে অ্যাডভান্স লেভেলে আপনি নিজেকে যেতে হবে। আমি এই ছবিগুলো আপনাদের দিয়ে দিব, এই যে 4টা ইমেজ আছে। এই গেল প্রথম পার্ট, টাইপোগ্রাফি, বাংলা লেখা, বাংলা ফন্ট। আচ্ছা বাংলা নিয়ে আর কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, নাহলে আমি নেক্সট টপিক যেটা সেটাতে মুভ করব। কারো কোনো প্রশ্ন নাই? না থাকলে গুড। স্যার, এই টাইপোগ্রাফিটা নিয়ে কোনো কোয়েশ্চেন নেই, কিন্তু আরেকটা কোয়েশ্চেন ছিল, যেটা হাবিবা আপু অলরেডি আপনাকে মেসেঞ্জারে জিজ্ঞাসা করেছিল, যে ডট ডট দিয়ে কিভাবে একটা শেপ নিতে হয়, ওইটা যদি একটু দেখাতেন। আচ্ছা এগুলোর জন্য আমাদের প্যাটার্ন ইউজ করতে হবে, বুঝছেন? আপনাদের প্যাটার্নটা আমি ওই সময় দেখাইনি। এখানে উইন্ডো, এই যে প্যাটার্ন অপশন, প্যাটার্ন একটা অপশন এখানে আছে, এগুলো প্যাটার্ন ক্রিয়েট করতে হয়। তা আমরা প্যাটার্ন অনলাইন থেকে না, ক্রিয়েট করতে গেলে ভেজাল আছে। প্যাটার্নের জন্য যে জিনিসটা করতে হবে, প্যাটার্ন ডটেড প্যাটার্ন দিয়ে যদি সার্চ দেন, ভেক্টর লিখেন, এই ধরনের ফ্রি আমরা কিছু পাবোই। এই যে freepik.com এ যেগুলো আমরা ফ্রি নামাইতে পারবো, বা এই যে vectagy.com, এই দুইটা সাইট থেকে ফ্রি নামাইতে পারবো। এগুলা হলো নামায় আপনি যে ধরনের চাচ্ছেন এগুলা কালেক্ট করে আপনাকে ইউজ করতে হবে। এটা এই যে এখানে এই যে ডটেড আছেই, জাস্ট আপনি নিয়ে
একটু কাস্টমাইজ করে ইউজ করবেন। এই যে প্যাটার্ন বলে এগুলোকে, এখানে কি ধরনের প্যাটার্ন যাচ্ছেন, সব ধরনের প্যাটার্ন আছে। ডট প্যাটার্ন, এই ধরনের প্যাটার্ন বিজনেস কার্ডে ইউজ করে, ব্যানারে ইউজ করতে পারেন, বিভিন্ন জায়গায় ইউজ করতে পারেন। এটা তৈরি করতে গেলে এটার অনেকগুলো রুলস মেনটেন করতে হয়। এটা আপনাকে ইউটিউবে দেখে শিখতে হবে, কারণ এই প্যাটার্ন আমি নিজেও তৈরি করি না, আমার দরকারও হয় না। আমার দরকার হয় আমি এইভাবে ডাউনলোড করে নিই, ডাউনলোড করে কাস্টমাইজ করে নিই, যেন বুঝতে পারেন, যেন বোঝা না যায় সহজে যেটা কপি ডিজাইন। এই স্যার এখানে তো অনেক রকমের প্যাটার্ন ওয়ার্ডটাই তো জানি মানে বুঝতে পারি নাই। হ্যাঁ, এই হলো প্যাটার্ন। প্যাটার্ন আছে, তারপরে স্যার আরেকটা জিনিস স্যার, যে কোনো ছবিকে আমরা যদি সুবিধা মতো করে কেটে নিতে চাই, ছবি যে ইমেজগুলো যে আমরা সেট করি, তো ওইটা তো কাটতে পারতেছি না স্যার। প্যাটার্ন, তারপরে আচ্ছা বলতেছি, এই যে ব্রাশ, এগুলা হলো ব্রাশের কাজ। এই যে ব্রাশ, এগুলো আপনি শেপ নামাইতে পারবেন, ফ্রি কিছু আছে। এই যে ছবি কাটাকাটি করতে গেলে আপনাকে ফটোশপ জানতে হবে। ইলাস্ট্রেটর কাটাকাটি করাটা একটু কঠিন। তো যে পেন টুল দিয়ে কাটা যাবে না স্যার? হ্যাঁ, পেন টুল দিয়ে কাটে, আপনাকে ক্লিপিং মার্কস করতে হবে। বুঝছেন আমার কথা? জি স্যার, ক্লিপিং মাস্ক তো ওটা, আচ্ছা ওইটা ছাড়া হবে না, না? ঠিক আছে। এই যে এটাকে আপনি দরকার, আপনি এই যে পেন পুরোটা আগে একটা শেপ নিয়ে নেবেন, এই যে কালারটা অফ রাখে, যেটা কাটতে যাচ্ছেন নিয়ে এটা ক্লিপিং মার্কস করতে হবে। আর 2-4 দিন যাক, আমরা ফটোশপে ঢুকলে এটা আপনার শেখা হয়ে যাবে। অথবা আমার ইউটিউবে বেসিক ফটোশপ কয়েকটা টিউটোরিয়াল আছে, ফটোশপটা শুরু করতে পারেন। আচ্ছা, আমি এখন যে জিনিসটা দেখাবো সেটা হলো লেটার হেড ডিজাইন। লেটার হেড ডিজাইন আমাদের একটা কোম্পানি ব্র্যান্ডিং যখন করতে যাব, ব্র্যান্ডিং ডিজাইন, হ্যাঁ, যখন আপনি একটা কোম্পানির ফুল ডিজাইন করতে যাবেন, এটাকে বলা হচ্ছে ব্র্যান্ডিং ডিজাইন। একটা কোম্পানির ব্র্যান্ডিং ডিজাইন করতে গেলে অনেকগুলো বিষয় চলে আসে। অনেকগুলো বিষয়ের মধ্যে সবার আগে যে জিনিসটা আসবে সেটা হলো লোগো। যে একটা কোম্পানি ব্র্যান্ড, একটাই ব্র্যান্ড, মানে তাদের কালার, তাদের লোগোর কালার, তাদের ডিজাইনের কালার, সব জায়গায় একই জিনিস থাকে, মানে তাদের ব্র্যান্ডিংটা ঠিক থাকবে। কারণ আপনি গ্রামীণ ফোনে যদি দেখেন, গ্রামীণ ফোনের যত অ্যাড দেখবেন, যে গ্রামীণ ফোন ব্র্যান্ডিং, এটাকে বলা হয় ব্র্যান্ডিং। এই যে গ্রামীণ ফোনের লোগোটা দেখেন, একটা ওই কালারটাই ইউজ করছে, আবার দেখবেন কোন কোন ব্যানারের ক্ষেত্রে ওই লোগোটাকেই এমন ভাবে ইউজ করছে ওই কালারের সাথে। ওই যেমন এখানে করছে পিছনে লোগোটাকে, এই যে এটা অ্যাড ইউজ করছে ওই লোগোর কালার, এই যে এখানে লোগোটাকে স্টাইলিশ করে একটা ডিজাইন করছে। তো এটা হলো ব্র্যান্ডিং। আপনাকে এখন একটা কোম্পানি ব্র্যান্ডিং করতে গেলে কোম্পানির লোগো করতে হবে। তারপরে যে লেটার হেড, লেটার হেড বলতে এই যে লেটার, আমরা অফিসে যেটা আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার বলেন, যে কোনো জিনিস লেখার জন্য যে জিনিসটা পাই, যে 1 পেজের লেটার হেড। লেটার হেড কি থাকে? সাধারণত কোম্পানির অ্যাড্রেস থাকে, কোম্পানির ইমেল, মানে কন্টাক্ট ইনফরমেশন গুলো থাকে, কোম্পানির লোগো থাকে। এই যে এই ধরনের সিম্পল একটা যে লোগো থাকবে, তারপরে তার কন্টাক্ট ইনফরমেশন থাকবে, আর মাঝখানটা ফাঁকা থাকে। এটা হলো আপনার ওয়ার্ডে হোক বা যে কোনো ইয়েতে লেখার পরে এই কাগজটা প্রিন্ট করে, এই 1 পেজের এই কাজটা এই যে এই ধরনের থাকে, এটাকে বলা হচ্ছে লেটার হেড। তো ব্র্যান্ডিং ডিজাইনের জন্য লোগোটা আমরা শিখবো নেক্সট ক্লাসে। তার আগে হলো লেটার হেড, তারপরে এখানে বিজনেস কার্ড ওই একই ক্যাটাগরি করছে। বিজনেস কার্ড অলরেডি আমরা করছি, আমরা বিজনেস কার্ড শিখছি এবং ভুলেও গেছি মনে হচ্ছে, কারণ কেউ তারপরে কোনোটাই প্র্যাকটিস করে দেখান না। এই যে দেখেন ব্র্যান্ডিং, কোম্পানির যেখানে কভার, মানে ব্যাডের কভার হতে পারে, এই যে মগের জন্য ইউজ করছে, আইডি কার্ড হতে পারে, ভিজিটিং কার্ড হতে পারে, বিজনেস কার্ড হতে পারে, লেটার হেড, মানে সবগুলো বিষয়কে নিয়ে ব্র্যান্ডিং বলা হচ্ছে। ব্র্যান্ডিং এর মেইন যে জিনিসটা সেটা হলো লোগোটা। লোগোটা যখন আমরা দেখবো তখন বাকিগুলো আমাদের আরো পড়াটাও সহজ হবে। ডিজাইন আপনি একটা পারলে 1000 ডিজাইনও পারবেন, জাস্ট খালি ডিজাইনের কি সাইজ গুলো আলাদা, বাকি সবই একই।
ডিজাইন আপনি যেটা ভাবেন সেটাই ডিজাইন, কিন্তু দেখতে যেন ভালো লাগে শুধু, আর বাকি সাইজ গুলো আলাদা। তাহলে আমাদের এখন লেটার হেড, হ্যাঁ লেটার হেড ডিজাইন। তাহলে আমরা একটু গ্রাফিক এবারে যাই, এটার মধ্যে আপনাদের ক্লাস শেষ করে দিব, আমারও ভেজাল আছে কিছু। এখানে প্রিন্টে যায় দেখেন লেটার হেড আছে, লেটার হেড না থাকলে লিখে দিতে হবে লেটার হেড। এই যে এটা একটা বাঙালির করা ডিজাইন। এখানে করছে প্রিন্ট ডাইমেনশন A4 সাইজ নিচ্ছে। লেটার হেড সাধারণত লেটার সাইজের করতে হয়। ফন্ট ইউজ করছে মনসিটা। আমরা যদি এই ডিজাইনটাই করতে যাই, এটাই, তাহলে এই ডিজাইনটা করতে গেলে কপি করে নিয়ে যাই ইলাস্ট্রেটর। তাহলে কি করতে হবে, লেটার হেড ডিজাইনের জন্য অবশ্যই লেটার সাইজ নিতে হবে। ফাইল থেকে নিউ, নিউ থেকে প্রিন্ট, প্রিন্টে যাওয়ার পর লেটার, লেটার হেড এখানে ইঞ্চি দিয়ে দিবেন। আপনি ব্লিড এরিয়া দিতে পারেন, নাও দিতে পারেন। দিলাম না, তাহলে লেটার হেডের সাইজ হলো কত, 8.5 বাই 11 দিয়ে দিলাম। এটাকে অ্যালাইন করে নিলাম। সেফটি এরিয়াটা আমাদের বের করে নিতে হবে, অবজেক্ট পাথ, অবজেক্ট পাথ। আচ্ছা, এখানে যে এটা দেখতেছেন, দেখেন অনেকটা ফাঁকা মনে হচ্ছে। অবজেক্ট পাথ, অবজেক্ট পাথ মাইনাস 0.5 ইঞ্চি প্রিভিউ, এতটা দিয়ে দিলাম। কন্ট্রোল 5, এটা হলো সেফটি এরিয়া, আর এটা হলো মেইন ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডটা সাদা রাখলাম, এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। আচ্ছা, লেটার হেড ডিজাইনের জন্য কয়েকটা একটা রুলস মেইনটেইন করতে হয়। সেটা হলো উপর থেকে 1 ইঞ্চি বাদ দিতে হয়। আচ্ছা, তাহলে আমাদের সেফটি এরিয়াটা, এটা হলো আমাদের সেফটি এরিয়া, তাই তো? এটা হলো সেফটি এরিয়া। এই মতো উপর থেকে বাদ পড়ছে কতটুক, উপর থেকে বাদ পড়ছে কত, হাফ ইঞ্চি। তাহলে উপর থেকে আমাদের বাদ দিতে হবে 1 ইঞ্চি, বাকি সব দিকেই ঠিক থাকবে। ট্রান্সফর্ম, এই যে নিচের যে পয়েন্টটা আছে এটাকে সিলেক্ট করে দিচ্ছি রেফারেন্স পয়েন্ট, তাহলে নিচ থেকে আর মুভ করবে না। তাহলে উপর থেকে যেহেতু হাফ ইঞ্চি, এই যে হাফ ইঞ্চি মানে এখানে হাইট হলো টোটালটা 11 ছিল, 11 মধ্যে 10 দেখাচ্ছে, কারণ উপরে হাফ ইঞ্চি বাদ গেছে, নিচে হাফ ইঞ্চি বাদ গেছে। তাহলে আমাদের উপরে 1 ইঞ্চি বাদ রাখতে হবে। তাহলে এখানে কত দিব, কত দিব বলেন তো? 9.5 দিবেন নাকি স্যার? 9.5। এই কন্ট্রোল 5 দিয়ে দিলাম। লেটার হেড কয়েক ভাবে করা যায় তো, একটা হলো লেফট সাইডে কিছু ফাঁকা রাখে, বেশি ফাঁকা রাখে, হ্যাঁ, আর উপরে 1 ইঞ্চি সবাই বাদ দেয়। কিন্তু একটা হলো লেটার হেড এই যে চারপাশে, আমি যেমন চারপাশে সমান দিছি নিজের, এই যে লেফট সাইড। আরেকটা লেটার হেড স্টাইল আছে যে লেফট সাইডে অনেকটা ফাঁকা রাখে। তো এইগুলা হলো লেটার হেড ডিজাইন ফরম্যাট। লেটার হেড টেমপ্লেট,
এই লেটার হেড ডিজাইন যখন আপনি করবেন, ক্লায়েন্ট কিন্তু এই লেটার হেড যেমন পিডিএফ বা ইলাস্ট্রেটর ফাইল দিবেন, সেই সাথে কিন্তু তারা ওয়ার্ড ফাইল চায়। কারণ ওই যে ওয়ার্ড ফাইলে ওরা জাস্ট খালি ওই পেজের উপরে লিখবে। এই যে দেখেন, এটা একটা লেটার হেড। এখানে লেখাগুলো লিখছে, কন্টাক্ট গুলো অনেকটা কম লিখছে লেখা। তা আমাদের দেশে সচরাচর যেটা থাকে এই ক্যাটাগরিরে পাই, যে পুরাটাই লেখা থাকে। তাহলে ডিজাইন, লেটার হেডের ডিজাইন খুব বেশি একটা করতে হয় না। আমরা এই ডিজাইনটা করতে চাইছিলাম। ব্যাকগ্রাউন্ডটা তো অবশ্যই সাদা থাকবে, প্রত্যেকটা লেটার হেডেরই কমন জিনিস ব্যাকগ্রাউন্ড সাদা থাকে। তাহলে এই ব্যাকগ্রাউন্ডটাকে সাদা, সাদা বলতে আসল সাদা, এটা Ctrl+2 দিলাম ব্যাকগ্রাউন্ডটা যেন ডিস্টার্ব না করে। এখানে যে এটা দেখানোর কারণ একটাই, যে শেপ গুলা দেখানোর জন্য আপনাদের। এত কঠিন শেপ কি পারবো আমি? ট্রাই করি। তো এটা সাদা হয়েছে। ঠিক আছে, এখানে আচ্ছা, এটা হয়ে গেল। এটাকে আমরা অন করতে হবে। খুব ইজি হলো পেন টুল দিয়ে করা। আমি একটু পেন টুল ছাড়া করতে যাচ্ছি। রিশেপ টুল, অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে দিলাম এখানে একটা, ডিরেক্ট সিলেকশন। দেখি এইভাবে হয় কিনা। এভাবে করা যায়, আরো কয়েকটা অ্যাঙ্কর পয়েন্ট নিতে হবে। আচ্ছা, পেন টুল দিয়ে করে দেখি। শেপ তো দেখা যাচ্ছে অনেকগুলো, কোনটা দেখাবো এখানে? ডেকে হলো কিছু। আচ্ছা, এটা প্রবলেম করতেছে, নিজেরটা আগে নি। কালারটা অফ রাখি করি, তাহলে একটা বাঁকা তারা হোক, পরে এডিট করা যাবে। তারপরে এটাকে কাস্টমাইজ করে নেব। এটাই Ctrl+C, Ctrl+F, রিফ্লেক্ট। ওকে, তাহলে গ্রেডিয়েন্ট কালার ইউজ করছি, গ্রেডিয়েন্ট কালারটা ইউজ করলাম না, আমি এখানে মাল্টি করে দিলাম। দুইটাকে সিলেক্ট করে পাথ ফাইন্ডার দিয়ে নিচেরটাকে কাটে দিলাম। আমি একটু আর কি ভিন্ন করলাম।
এটাকে অ্যারেঞ্জ এন্ড টু ব্যাক এক ধাপ উপরে দিলাম। হাইট গাইড এই একটা শেপকে আর কি অনেকগুলো শেপে ইয়ে করা গেল। আচ্ছা, মেইন ডিজাইন প্রসেসটা যেটা হবে এখন, লোগো লাগবে আমাদের একটা। লোগোর জন্য সিম্বল, লোগো এলিমেন্টস, এগুলো নাকি লোগো, অন্য কি আছে আর? আচ্ছা, কিছুই নেই, এমনি একটা লোগো। তাহলে লোগো লিখলে থাকলে আপনার এই বরাবর থাকবে। তারপরে এই লেখাগুলো তো ফাঁকা, এগুলো তো প্রিন্টের পরে লিখবে, এটা হলো মকআপ হিসেবে দেওয়া আছে এখানে। আর এই ডিজাইনটা যদি আমরা রিফ্লেক্ট করলাম, এই যে ট্রান্সফর্ম রিফ্লেক্ট হরিজন্টাল কপি, ওই ডিজাইনটা দুইটা, একটা নিচে দিলাম একটা উপরে দিলাম। তারপরে এখানে এই যে কন্টাক্ট ইনফরমেশন গুলো লিখছে, এই যে লেফটে লিখছে, রাইটে লিখছে। এখানে এই যে দেখেন, এই যে সিগনেচারের এই লেখাগুলো থেকে শুরু করে এই যে টু, এইগুলা কোনোটাই আপনাকে লিখতে হবে না, এগুলা ফাঁকা থাকবে। আপনার শুধু লোগো বসাতে হবে, এরপরে আপনার কন্টাক্ট ইনফরমেশন বসাতে হবে। এখানে কন্টাক্ট ইনফরমেশন আমরা বিজনেস কার্ডে যেমন সাইজ দিতাম সেম টু সেম, মানে এটা পুরো বিজনেস কার্ডের মধ্যে ডিজাইনটা, খালি সাইজটা আলাদা হচ্ছে। লেটার হেড খুব ইজি, এই যে দেখেন এখানে এই যে কেউ লেফট সাইডে লেখা রাখছে, কয়েকটা দেখাই। এটা অন করি, এটা অন করি, এটা এই যে দেখেন এটা কি করছে, জাস্ট নরমাল একটা শেপ দিয়ে ডিজাইন করছে, লোগোটা উপরে দিয়ে দিছে, আর নিচে এখানে কন্টাক্ট ইনফরমেশন দিছে, আর এখানে একটা কিউআর কোড দিছে, সেরকম কিউআর কোড। এটার ক্ষেত্রে কি করছে দেখেন, ওই যে লোগো দিছে, নিচে একটা লাইন দিছে, তারপরে এই যে লেফট সাইডে কন্টাক্ট ইনফরমেশন লিখছে আর শেপটা দিছে। এটার ক্ষেত্রে ওই যে লোগো দিছে, এই ধরনের একটা ডিজাইন করছে। এটা খুব সিম্পল, আপনার ডিজাইন গুলা একই রিলেটেড, খালি আপনাকে এই যে প্রসেসটা দরকার ছিল জানো সেটা বলে দিলাম। এটা যদি আপনি, আমি সেফটি এরিয়া 0.5 দিছি, 0.5 না দিয়ে আপনি বিজনেস ফ্লায়ারে যে সাইজটা এই যে সেফটি এরিয়াটা নিতে ওইটাও করতে পারতেন, ওইটা করলেও সমস্যা নেই, জাস্ট খালি উপর থেকে 1 ইঞ্চি বাদ দিয়ে লোগোটা বসাবেন। আশা করি পারবেন। জি স্যার। কারো কোনো সমস্যা আছে? খুবই সহজ, এটা কঠিন কিছু না। আচ্ছা, পারবেন আপনারা। এরপরে যেটা আসি একটু দেখাই দিই, আইডিয়াটা দিই খালি। এইখানে হলো এই যে রিলেটেড ডিজাইন গুলো, যেগুলো আমরা বিলবোর্ড করতে পারি, আবার এই যে রোল আপ ব্যানার বলে, বিলবোর্ডটা তো আলাদা হয়ে গেল, রোল আপ ব্যানার, কিন্তু প্রসেস গুলো একই। এই যে রোল আপ ব্যানার হলো প্রিন্টের জন্য, এই ধরনের কোম্পানির মার্কেটিং এর জন্য এই রোল আপ ব্যানার গুলো করে। এই রিলেটেড কাজগুলো মানে রোল আপ ব্যানার দেখাই, একটা আইডিয়া দেই। এগুলা করলে কি হয়, রোল আপ ব্যানারে বেশি ডিজাইন করতে হয় না, অল্পই ডিজাইন করতে হয়। তবে এখানে ভেজাল হলো আপনার সাইজটা অনেক বড়, যে 30 ইঞ্চি বাই 70 ইঞ্চি। এই প্রসেসটা দেখাই দিই। লেটার হেড বাদ দিলাম, ও চলে গেল।
আচ্ছা, যেদিন লোগো দেখাবো ওই দিন মনে করে দিন, এটা নিয়ে আরেকটু কাজ আছে। লোগো লাগবে তো, এটা লোগো হোক। তারপর রোল আপ ব্যানার প্রিন্টটা রাখবেন এখানে। রোল আপ ব্যানার লিখে দিই। রোল আপ ব্যানার ইঞ্চি, স্ট্যান্ডার্ড সাইজ হলো 30 ইঞ্চি ওয়াইড, 70 ইঞ্চি হাইট। ওকে, এটা হলো স্ট্যান্ডার্ড সাইজ, এর থেকে আরো বড়ও হতে পারে। তাহলে 30 ইঞ্চি বাই 70 ইঞ্চি। এটা হলো ব্যাকগ্রাউন্ড। 30 ইঞ্চি বাই 70 ইঞ্চি, আগেটা কত ছিল? আচ্ছা, 33 হয়ে গেছিল আগেরটা, কমাই দিলাম 8টা। 30 ইঞ্চি বাই 70 ইঞ্চি। এইখানে সাধারণত আমরা সেফটি এরিয়া রাখবো অবজেক্ট পাথ -2 ইঞ্চি। প্রিভিউ দেন, এই যে এতটা 2 ইঞ্চি সেফটি রাখলাম। কন্ট্রোল 5 হ্যালো কই? কন্ট্রোল 5। আচ্ছা, হয়েছে এবার। যাই হোক, কালকে তুমি ব্যাংকের চেকটা নিয়ে যা, ব্যাংকে থেকে টাকাটা এই ব্যানারে দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডটা হলো, ওয়াশিং মেশিনে ভরে দিবা, কি কামাচ্ছা করবা। ব্যাকগ্রাউন্ডটা সাদা কালার। গাড়িতে করবা না অটোতে করবা, সাদা কালার দিয়ে এটারে করো। কন্ট্রোল 2। তাহলে এখানে একটা ডিজাইন করেছে তারা, সেই ডিজাইনটা যদি নিতে চাই, না না, ওকে তো বলে লাভ নেই, ওকে তো অ্যাক্সিডেন্টলি হইছে, টাকাটা অ্যাক্সিডেন্ট করে একটা শেপ নিলাম। তো অনেক শেপটা নিচের দিকে রাউন্ড করছে। তো এই ঘটনাটা মনে হয় তোমার কাছেও হইতে পারে। তাহলে এই শেপ টুল দিয়ে একটা অ্যাঙ্কর পয়েন্ট করে নিব। আরো খারাপ হচ্ছে। ডিরেক্ট সিলেকশন দিয়ে এটাকে রাউন্ড করব। আচ্ছা, রাউন্ড করলাম। এইটাই হচ্ছে কথা। এর থেকে বেশি রাউন্ড করতে গেলে অন্য একটা উপায় আছে। থেকে চাবিটা হারাইলো। ইলিপস টুল দিয়ে জন্য কোনো কিছুই আল্লাহর ইশারা ছাড়া হয় না। আফসোস করতে হয়। এই যে ইলিপস টুল দিয়ে ভেবে নিতে হবে। মানে নিতে হয় মনে হয়। কন্ট্রোল অল্টার 2, ব্যাকগ্রাউন্ডটা এটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে অল্টার, বাইরের অংশটা কাটে দিলাম। আর ওকে বলেও ফের কি লাভ, বল চাঙাটা তো ও তো নিজেই তো মানে আফসোস করতেছে, মানে ও তো এখানে তারপরে যে জিনিসটা করছে, দুইটা সার্কেল নিছে। দেখেন সার্কেলে একটা সাদা অংশ আছে, এই শেপটাতে আবার ইমেজ আছে, পরে আরেকটা অংশ আছে। তো নিজেও তো মানে আপসেট হয়ে গেছে। হ্যাঁ, ও অনেক মানে এই যে। upset হয়ে গেছে জামাটা। নিজের জিনিস হারালে তো ওই আপসেটটা হইতো না, ও তো তোমার কাছে জিনিস নিয়ে গেছে, ও কেমন লাগতেছে না? এইটাই ওই জন্য শেপের বাইরে রাখছে নাকি? শেপের বাইরে পর্যন্ত আছে। কেমন হলে আল্লাহ বাকি জানে। তবে তোমার যেটাতে মন তো এখানে যেটা আমরা করতে পারি, এই যে ইমেজ এখানে দেওয়ার পর এখানে তো ওরা রাখছে কি চারপাশে একটা সাদা অংশ রাখছে। তা আমরা কি করতে পারি, এটা কাটেও রাখতে পারি। কাটে রাখতে গেলে কি করতে হবে, এই যে লালটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, উপরেটাকে শিফট অল্টার ধরে একটু বড় করে দিলাম, নিচেরটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলস। আচ্ছা দেখেন, এই জায়গাটা অনেক একটু কমপ্লেক্স, অনেকের কঠিন মনে হবে। এটা হলো একটা শেপ যেটা নিয়ে আমরা কাজ করবো, আর এটা হলো অরিজিনাল যেটাতে আমরা ইমেজ দিব। তাহলে এটাকে হাইড করে দিলাম। ওটা গাইডটা চাবিটা তাহলে কন্ট্রোল অল্টার 2। তাহলে এই শেপটা আর এই লালটা, এই দুইটাকে সিলেক্ট করলাম, সবুজটা লালটা, শেপ বিল্ডার টুলস অল্টার ধরে কাটে দিলাম। কন্ট্রোল অল্টার 3, যেমনটা করলাম। সেম আবার এই দুটার ক্ষেত্রেও আমরা করতে পারি। স্যার তাহলে এখানে একটা হ্যাঁ। প্রশ্ন স্যার, আমি বলতে কি যে যদি আমরা কোনো ইমেজ নেই, যে আমরা যেগুলো ছবি করি, ফ্লায়ার যেগুলো লাগাই, সেখানে যদি আমি এরকম করে শেপ বিল্ডার টুল দিয়ে কাটতে পারবো না ওই ইমেজটা?
এরকম একটা শেপ উপরে নিয়ে রাউন্ড করে নিয়ে ওই জায়গাটুকু গোলটুকু শুধু কেটে নিলাম, পারবেন না কেন? অবশ্যই পারবেন। হবে না? ওই ইমেজটাকে কি এই আবার কিছু করতে হবে? মানে আমি তো চেষ্টা করছি, না, আজকে তো পারি নাই আমি আর কি ওটা। এই ট্রিক্স গুলো শিখতে হবে না এগুলো। এই যে দেখেন, আরেকটা দেখাই, এখানে একটা নিলাম, এটা অনেকে বুঝে না কিন্তু বলে না যে আমার ডিজাইনে এটা হলো একটা শেপ, আমি এখানে একটা সার্কেল ইউজ করতে যাচ্ছি এমন। তা আমি চাচ্ছি যে সার্কেলটার চারপাশটা, এই পাশটা যেহেতু এই পাশে এই শেপের সাথে লাগে গেছে, তাহলে ওই সাইডটা তো আমার সাদা থাকবে। তাহলে এটা হলো মেইন ডিজাইন, এটা আমার থাকে যাবে। আচ্ছা, এটাকে হাইড করে দিই, এখানেই নিয়ে আসি এটা। এই যে দেখেন, এই সার্কেলটা আমার এখানে থাকবে, এটাতে ইমেজ থাকবে, পিছনেটাতে ইমেজ থাকতে হবে, না থাকতে থাকলে থাকলো। স্যার পিছনে তাহলে স্যার এইটা হলো ইমেজ আমার, দিয়ে দেখান না স্যার, তাহলে একেবারে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, পিছনের ত্রিভুজটা ইমেজ দেন না স্যার, তাহলে মানে একবারে হয়ে যাবে। দিব তো, ইমেজটা পরে দিব, আগে তো ইমেজ দিলে হবে না, ও আচ্ছা আচ্ছা। আগে আপনার কাটে নিতে হবে না। আচ্ছা, তাহলে এটাকে যেটা করব, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এফ, ফন্টে পেস্ট করলাম, ওই ফন্টেরটা এটাকে একটু বড় করে নিলাম, আর লালটাকে দুইটাকে সিলেক্ট করলাম। শেপ বিল্ডার টুলস দিয়ে কি করব, অল্টার ধরে কাটে দিলাম, জাস্টটাও কাটে দিলাম। দেন বাড়তি যেটা নিছিলাম ওইটা কাটে গেছিল। এই যে এই দুইটাতে আমরা এখন ছবি, এই যে এটা ইউজ করব। প্লেস, অনেকটা ছবি পেলাম, মাথা ভেজা কিচ্ছু নাই। এখন ভালো ছবি নিয়ে আসি আপনাদের জন্য। কই পামু? তো একটা ছবি আছেই স্যার, সিনসিনারি হ্যাঁ বাড়ি হ্যাঁ করেছে। হ্যাঁ, এটা তো আছেই, এটা থাক। এই যে দুইটা ছবি নিয়ে আসলাম, এই ছবিটা এখানে দেই, ম্যাক ক্লিপিং মার্কস। মাথা ভেজা কারোই দেখা যাচ্ছে না। আচ্ছা, নিচে ছোট করলে ওই যে শেপ কাটে যাচ্ছে, ছোট করা যাচ্ছে না। আচ্ছা, তা রাখলাম। ওইটা হলো ওইখানে ব্যাকগ্রাউন্ডের ছবি দিতে হয়, যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড, এইটা এখানে নিব। ক্লিপিং মার্কস, এই যে দুইটাতে দুইটা ছবি ইউজ করলাম। এটা আরেকটা কাজ করা যেতে পারে, সেটা হলো কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এই বরাবর একটা আমরা ছবি শেপ কাটে নিছি, এটাকে আবার হাইড করে দিলাম। এই ছবিটাকে তাহলে এটাকে ক্লিপিং মার্কস করলাম। আচ্ছা, কন্ট্রোল অল্টার 3। আচ্ছা, আগের গুলো ডিলিট করে দিই। আমি যেটা দেখাতে যাচ্ছি, মাথাগুলো ঘুরবে অনেকের, সেটা হলো, এটা তো আমাদের এক্সট্রা, তাহলে এটা আর এটা কন্ট্রোল, এটা এক্সট্রা, কন্ট্রোল 3 হাইড করে দিলাম। ছবিটা আমি একটা এক্সট্রা নিয়ে হাইড করে রাখলাম। তাহলে এটাকে ম্যাক ক্লিপিং মার্কস করে দিলাম। এটা তো বুঝছেন নাকি এটুকু? জি স্যার, ছবিটা জি স্যার। আপনারা ডিজাইন এখন যত বেশি করবেন তত আমার এই জিনিসগুলো সহজেই ধরতে হবে, না হলে আপনাদের কাছে ভেজাল মনে হবে। আর ভিডিও তো আছেই।
আচ্ছা আমি চাচ্ছি এই ছবিটার যে মাথাটার বাকি অংশটুকু দরকার আমার, এই সার্কেল পর্যন্ত আমি আনবো। তাহলে কন্ট্রোল অল্টার 3, একটা ছবি একটা সে হাইড করে রাখছিলাম, এই দিকে আবার মেক ক্লিপিং মার্কস। আচ্ছা এটা তো উপরে আছে, এটাকে অফসেট মাল্টি, এই জাস্ট একটা ছবির মধ্যে আরেকটা ডিজাইন রাখলাম, একই জিনিস মাল্টি করছি। এখানে মাল্টি অন্য দেখতে পারেন, স্ক্রিন আছে। আচ্ছা ভালো লাগতেছে না, ওভারলে ভালো লাগে না, মাল্টিটাই থাক। তাহলে একটা অপাসিটি কমাই দেন 80। এই ছবি দুইটা অংশই থাকলো, মানে ওই অংশটুকু থাকলো, কিন্তু এটা অন্য কালার মনে মনে দেখা যাচ্ছে। আর যদি মনে করেন দরকার নাই বাদ দিয়ে দেন। এই তো মনে হবে যে মানে এই উপরে শেপ, রাখলে যেমন দেখা যায় ওইরকম লাগতেছিল, ভালো লাগছে। হ্যাঁ এই শেপ গুলা স্টাইলিশ করা বুঝতে হবে, জানতে হবে, প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। তো এইখানেও ওই ধরনের শেপ গুলোই নিছে, এই ইমেজটাকে যে মাল্টি করছে যার কারণে কালারটা এমন আসতেছে। আর পরে এগুলাতে একই ফ্লায়ারের মতোই হিসাব নিকাশ। আর দেখাইতে হবে এটা, এগুলো তো সব একই রকমই স্যার, ফ্লায়ার ডিজাইন। হ্যাঁ ডিজাইন, এই জন্য তো বললাম আপনি একটা ডিজাইন ভালো পারলে আপনি সব ধরনের ডিজাইনে পারবেন, শুধু সাইজ গুলো আলাদা। এই যে দেখেন এটাতে কি করছে, এই যে পেন টুল দিয়ে শেপ গুলো নিয়ে নিয়ে করছে। সাইজ একই, সাইজ এখানেই দেওয়া আছে, এই যে 31/71, প্রথমটা ওয়াইড তারপরটা হাইট। তাহলে এই কাজগুলো এরা মক আপ করছে যার কারণে এমন লাগতেছে। এখন মক আপ পাবেন কোথায়? এই বাংলা শেখায়, ওই জন্য আমি বিজয়ের সেটআপ দেই না, এই যে এইসব কাহিনী করে। এই যে রোল আপ, ব্যানার, মক আপ, এই যে প্রথমটাই ফ্রি আছে বুঝছেন। এটাই যদি আপনি নামায় নেন, ইপিএস ফাইল মানে ভেক্টর ফাইল নামায় নিবেন, এটা অন করবেন, এই উপরে ডিজাইনটা ফেলাই দিয়ে শুধু ওই যে বোর্ডটা ঠিক রাখবেন, মানে উপরে আর নিচের অংশটুকু রাখবেন, বোর্ড স্ট্যান্ডটা আপনার ডিজাইনটা জাস্ট এখানে প্লেস করে আনে বসাই দিবেন, এটাই মক আপ হয়ে গেল। দেখাই দিতে হবে নাকি দেখাই দিতে হবে? আচ্ছা ফ্রি ডাউনলোড, এটাকে ফ্রি ডাউনলোড করি, ডেস্কটপে নিয়ে আসি, তাহলে তো ধুমধাম করে একটা মকআপ ইয়েও ডিজাইন করে ফেলাই। রিলিজ, এই ছবিটা তাহলে এখানে দিব না, দেখতে যেন ভালো লাগে। আমরা একটু আচ্ছা প্লেস, আচ্ছা গেটের লোক আসছে, একটু শুধু আমি গেটটা খুলে দিয়ে আসি। বাড়িওয়ালা আসছে তো বাইরে গেছিল। আচ্ছা ধুমধাম তাহলে একটা ডিজাইন করে ফেলি। এখানে একটা অফিসের ছবি দিলে ভালো লাগবে, কর্পোরেট, ফুড, ফ্যাশন, জিম, মেডিকেল, স্পা, ট্রাভেল। আচ্ছা পাই গেছি। এটা আমরা যখন যে রিলেটেড কাজ করব তখন সেটা আসবে। এই শেপটাকে একটু তাহলে ছোট করে দিই, ছবিগুলোর সাথে ম্যাচিং হয় না তো, যেহেতু মক আপ করেই দেখাইতে হবে আপনাদের। Yeah.
অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখলাম। আমরা আরেকটু স্টাইল করার জন্য পেইন্ট টুল দিয়ে দেখি একটু খোঁচা দিয়ে দেখি কি করা যায়। এই বরাবর রাখতে হবে যেহেতু। এই রাউন্ডটা যেন ঠিক থাকে সেটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা লোগোর যে কালার, ওই কালারের শেপ রাখলে ভালো লাগবে। হোল্ডার ধরে এটা। আচ্ছা, আরো কিছু অনেক কিছুই করা যাবে, এই মুহূর্তে সময় নষ্ট না করি। আমি এই পাশে আরেকটা শেপ নিতে হবে, এটা হয় কিনা দেখি। রিফ্লেক্ট, এটা যতক্ষণ ভেজাল করতে হবে ততক্ষণ আরেকটা নতুন করেই ফেলতে পারবো। আচ্ছা, আর অন্য কিছু করা যেতে পারে। এটা ভাবলে অনেক কিছুই হবে। তাহলে আমি এখন এই মুহূর্তে লোগো থাকলে আমরা লোগোটা উপরে দিতাম, এখানে সাদা কালার দিয়ে ভালো লাগতো। আর আপনি স্যার মোকআপ করাটাই নিচে কিছু টেক্সট, মোকআপটাই দেখা যাচ্ছে। নিচে কিছু টেক্সট নিয়ে যাব কেমনে। হ্যাঁ, সেটাই কথা। মকআপ যেহেতু করে দেখাবো, তাহলে একটু ডিজাইন ডিজাইন থাকবে না, কেমন দেখায়। অ্যালাইন করে সেন্টার। এটাই এখানে দি। মনসিরাত, এখন লেখার অনুসারে আইকনটা আমাদের ছোট করতে হইতো অনেক, কিন্তু আইকন দিয়ে দিছি, থাক। আচ্ছা, হয়ে গেছে। এখানে মনে করেন ডিজাইন হয়ে গেল। সাপোজ এগুলো যদি সাইডে নিয়ে যায়, দেখেন ব্যাকগ্রাউন্ড নাই, তাহলে অবশ্যই আমাদের একটা কি ব্যাকগ্রাউন্ড লাগবে। শেপ 30 ইঞ্চি বাই 70 ইঞ্চি, সাদা ব্যাকগ্রাউন্ড। অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, অ্যালাইন করে নিয়ে গেলাম। আচ্ছা, আবার কি ভুল করে 33 দিলাম নাকি? হ্যাঁ, 30। তাহলে এখন ব্যাকগ্রাউন্ডটা আছে। প্রসেসটা হলো উপরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, মানে উপরে একটা শেপ নিয়ে আপনাকে ক্লিপিং মার্কস করে দিতে হবে। তাহলে এই যে দেখেন, ক্লিপিং মার্কস করলে একবারে ফিক্সড হয়ে গেল। এটাকে এখন মক আপ করবো। তাহলে ওই মক আপটা নিয়ে আসি। মক আপটা ওপেন,
ডেস্কটপ, এখানেই আছে, শুধু আপনি কি করবেন, যদি এটার উপরেই দিতে চান তাহলে আনগ্রুপ করে আনগ্রুপ ডিজাইনটা ডিলিট করে দেন, ওদের ডিজাইনটা এইভাবে এখন যা আছে এইভাবেই থাক। এটাও আনগ্রুপ করেন। আমি তো এই লেখাগুলো চুরি করতে পারতাম এই জায়গায় রে। আনগ্রুপ, তাহলে আমাদের ডিজাইনটা এখানে টানে নিয়ে যাই, আসলো। অথবা আপনি এক্সপোর্ট করে জেপিজি সেভ করতে পারেন, তারপরে এখানে প্লেস করতে পারেন, যে যেভাবে করেন। মকআপ সাধারণত ফটোশপে করলে ভালো হয়, যতক্ষণ ফটোশপ জানি না ততক্ষণ মনে করবো এটাই আমাদের ওয়ে। টানাটানি করে একটু বাড়াই দিলাম, এই এই হয়ে গেল মকআপ। এটা এখন জেপিজি করবেন, এক্সপোর্ট করবেন, জেপিজি। স্যার ওয়েবসাইটটা ঠিকানা অ্যাড্রেসটা দিয়েন তো স্যার এই মুকাপে। এ পর্যন্ত 1000 বার শুনছেন, আরো রোল অফ ব্যানার মুকাপ এই যে এই যে হয়ে গেল মকআপ। লেখাটাকে বসালে সুন্দর লাগবে। ওয়েবসাইটের নাম নেই, নাম নাই ওয়েবসাইট। এই যে freebig.com, এটা অনেকবার শুনছেন। সাইটে তো জানি স্যার, নিশ্চয়ই এটা। হ্যাঁ, হ্যাঁ এটা তো দিছেন স্যার, আগে অনেকবারই দিছেন, কাজ তো করতেছে এটাতে। তাহলে আজকের বিষয় লেটার হেড, রোল আপ, বাংলা লেখা, এই এগুলা আজকে বিষয়। নেক্সট ক্লাসে হয়তো বা আপনাদের এটা দেখবো, লোগোটা দেখাবো, আপনাদের ফ্রিল্যান্সারের অ্যাকাউন্ট গুলো একটু দেখবো এখন। যদিও দেরি হচ্ছে আমার, তো আপনাদের অ্যাকাউন্ট গুলো আমাকে দেখতে হবে, কাজ দিতে হবে। পাবলিক এত খারাপ, কাজ না দিলে কাজ কেন। আপনি ভিডিওটা এখন অফ করে দিতে পারেন, জি স্যার। এই রেকর্ডিংটা।